আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে দারুণ স্বাদের এঁচড় দিয়ে চিংড়ি রান্না করে দেখাবো। আমি কাঁচা কাঁঠালগুলো এভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে পানির মধ্যে আমি এঁচড়গুলোকে দিয়ে দিব। এখানে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিব। একদম ফুল সিদ্ধ করে নেওয়া যাবে না, কেননা পরবর্তীতে আবার এঁচড়গুলোকে সিদ্ধ করতে হবে। এভাবে দিয়ে যখন এরকম টকবগে ফুটে উঠবে সে সময় আমি এগুলোকে নামিয়ে নেব। একদম সিদ্ধও হয়নি, আবার একদম কাঁচাও রয়নি, এই অবস্থাতে উঠিয়ে নিতে হবে। 50% সিদ্ধ হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ হলুদ দিয়ে এখানে আমি 2টা বড় আলু কেটে ভাবে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভালোভাবে ভাজা হয়ে আসে আমি এগুলোকে উঠিয়ে নিব। এমনিতে এঁচড় রান্নাটা একটু লং প্রসেস, সেজন্য আমি যত শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি। এবার আমি কিছু ছোট চিংড়ি নিয়েছি, হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবং চুলার আঁচটা একদম জোরে থাকবে। চিংড়িগুলো ভাজা হয়ে আসে আমি এগুলোকে উঠিয়ে নিব। এবার এই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা দিচ্ছি, 2টা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ এবং কিছু লবঙ্গ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ এবং 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব। যদি টমেটো পেস্ট দেন তাহলে একটু পরে দিলে হবে, আদা রসুনের পরে। আমি এখানে কুচিটা দিয়েছি, এজন্য পেঁয়াজের সাথে দিয়েছি, তাহলে আর টমেটো এক্সট্রা করে ভাজতে হবে না। এভাবে খুব ভালোভাবে পেঁয়াজ এবং টমেটোগুলোকে ভাজা হয়ে আসে আমি এখানে 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি। আমার আদা এবং রসুন একসাথে বাটা ছিল। এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এর স্মেলটা দূর না হয়। এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ দিচ্ছি। 1 টেবিল চামচ দিলাম শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং স্বাদমতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আরও 1 টেবিল চামচ লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এবার এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে আনছে এভাবে যখন তেল ছেড়ে দিবে আমি তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিব। এঁচড়গুলোকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। এরপরে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে সবগুলো আমি একসাথে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্নার পরে আমি এ পর্যায়ে আবার একটু উল্টিয়ে সামান্য পরিমাণে পানি দিব, যেন নিচে লেগে না যায়। অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আপনার এই এঁচড়টা খেতে একদম মাংসের মতো লাগবে। আমি আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি নিচে পানিগুলো শেষ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব।
দিয়ে খুব ভালোভাবে আবার সব দিকে মেখে নিতে হবে। এবার আরও একটু পানি দিয়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। একটু কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়িগুলো। এই মশলাটা যত বেশি ভালোভাবে আপনি কষিয়ে এঁচোড়ের সাথে রান্না করবেন তত বেশি স্বাদ লাগবে। এখানে চাইলে ছোট চিংড়ির জায়গায় আপনারা বড় চিংড়িও দিতে পারেন। চিংড়ি বাসায় না থাকলে এখানে চিংড়ি ছাড়াও রান্না করতে পারেন। এমনিতেই এই এঁচোড়টা খেতে খুবই টেস্টি হবে। এবার আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিগুলো শুকিয়ে আসলে আমার এঁচোড়টা রান্না হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো ঝোলটা যখন শুকিয়ে আসবে আমি এ পর্যায়ে নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।